গ্রাহকদেরকে ধমক দিয়ে হুমকি দিয়ে এই ব্যাংকের গতিশীলতা কোনো অবস্থাতেই ফেরানো সম্ভব হবে না। ব্যাংকের প্রশাসক মহাশয় সচেতন গ্রাহক ফোরামকে হুমকি দিচ্ছেন, আইনের ধারা বলে আমাদের আন্দোলনকে থামিয়ে দিতে চাচ্ছেন। আপনি ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়ে এখানে এসেছেন, আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই ব্যাংকের টাওয়ারের দরজা দিয়ে প্রবেশের আগে আপনার দায়িত্ব ছিল এই ব্যাংকের জীবন কাঠি এবং মরণ কাঠিকে চিনে নেওয়া। গ্রাহকদেরকে ধমক দিয়ে হুমকি দিয়ে এই ব্যাংকের গতিশীলতা কোনো অবস্থাতেই ফেরানো সম্ভব হবে না। একজন সংসদে দাঁড়িয়ে বলেছেন ইসলামী ব্যাংক একটি মাত্র ব্যাংক, বাংলাদেশ নয়। ইসলামী ব্যাংকের জন্য সরকারের 1 কোটি টাকা সংসদ পরিচালনায় খরচ হয়েছে। এই সচেতন সংসদ যখন 82,000 কোটি টাকা লুট হয়ে যাচ্ছে এবং সেই লুটের ভাগ নিয়ে ওনাদের নেতৃবৃন্দ যখন স্বীকৃত ধিক্কৃত ব্যাংক ডাকাতের পক্ষে অবস্থান নিচ্ছে, তখন ওনার বিবেক ওনাকে কথা বলতে বাধ্য করেনি। এর থেকে দুঃখের আর কি হতে পারে? ইসলামী ব্যাংকের জন্ম হয়েছে শতাব্দীর পর শতাব্দী সুদের ভয়াবহ অভিশাপে নিমজ্জিত জাতিকে সুদমুক্ত কল্যাণমুখী ব্যাংকিং ধারার সন্ধান দেওয়ার জন্য। ইসলামী ব্যাংক একটি ব্যাংক মাত্র হলেও বাংলাদেশের অর্থনীতির মাইলস্টোন ইসলামী ব্যাংক। এই ব্যাংক এককভাবে কমপক্ষে 32% রিমিটেন্স বাংলাদেশে এনে থাকে। এই রিমিটেন্স বন্ধ হলে মাননীয় মন্ত্রী মহোদয়দের গাড়িতে তেল কেনার পয়সার অভাব হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংক বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের 30% এককভাবে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের গার্মেন্টস থেকে বিভিন্ন শিল্পায়ন, কর্মসংস্থান সবকিছুতে ইসলামী ব্যাংকের যে অবদান তা বাংলাদেশের ইতিহাসে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্মানিত বন্ধুরা, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আমাদের সবগুলো দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরে যাব না। জুলাইয়ের চেতনা, ইমাম হোসেনের চেতনায় উজ্জীবিত গ্রাহক সমাজ বুকের শেষ বিন্দু রক্ত দিয়ে রাজপথে লড়াই করবে, কিন্তু ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলে মহাসাগরের উত্তাল তরঙ্গের মতো, সবুজ পাতার মর্মর ধ্বনির মতো দুর্বার গণ আন্দোলন গড়ে উঠবে। বাংলাদেশের ইতিহাসে আরেকটি 36শে জুলাই নেমে আসবে ইনশাআল্লাহ, এবং তার ফলশ্রুতিতে শুধু ব্যাংক শুদ্ধ হয়ে যাবে না, বরং রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য আমাদের কচি কোমল শিশুরা, কিশোরেরা, আবাল বৃদ্ধ বনিতা এই পিচঢালা রাজপথে বুকের তপ্ত লাল রক্ত ঢেলে দিয়েছে। সেই রক্ত আবার ঢেলে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা গ্রাহকদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।